আবার ওর স্বামী তুলে বুঝায় কথা কোন ঠিক কি না? এগুলো সব টিকটকার বউ আছে না না? ওদের সে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। ওদের সে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। রাগ করছেন? করেন, আমার আপত্তি নাই। যুবকরে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে, যুবক এই মোবাইলে অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না, আজে বাজে ভিডিও দেখা যাবে না। যুবকরে আল্লাহকে ভয় করো, ইস্তাগফিরুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো। যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে তার পিটায়ও গুনাহ করা সম্ভব নয়। মোবাইল আসছে, এটার খেয়ানত করা যাবে না, অশ্লীল ভিডিও দেখা যাবে না, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। লোকমান হাকিম দেখে বলে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, ওইটাও আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করবেন। আবার যদি তুমি সরিষার দানার পরিমাণ গুনাহের কিছু করো, ওইটাও আমলনামায় আল্লাহ তাআলা হাজিরি করবেন। আমার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণে অনু পরিমাণে আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে পদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে তুজুরি আঘাত করবে বাজার, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, 70 হাত মাটির নিচে চলে যাবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। এজন্য নবীজি বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। যুবক রে, পাশে কবরস্থান, তোমার আমার দাদা নানা আত্মীয় স্বজনের শায়িত, কত যুবক শায়িত, এ তোমার মতো মানুষ এলাকায় বসবাস করত, আজকে তারা কবরে শায়িত রে যুবক। ওই কবর বড় কঠিন জায়গা। কবরে যদি একবার কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই গর্তের গভীরতা কত জানো? একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানের মালিক আল্লাহ বেজার হয়ে যদি একবার গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। যুবক রে, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য অনেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, নামাজ আদায় করা দরকার আছে না নাই? এইবার লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বাদশ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, সালাত কায়েম করো। সালাত কায়েম করার দরকার আছে না নাই? সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, যারা আল্লাহর ঘরের সাথে পরিচয় করা দিবেন। কথা বলে, কথা বলে। ছেলের হাত ধরে যারা সিনেমা নিয়ে যায়, সিনেমা হলে নিয়ে যায় না কিছু বাবা, এরা বাবা নামের ইবলিস। ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, মাদ্রাসায় নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। সন্তানদেরকে আমরা নামাজি বানাবো। বিশ্বনবী ইন্তিকালের সময় রূহটা বের হয়ে যাবে। নবীজির ইন্তিকালের সময় রূহটা বের হয়ে যাচ্ছে, কয়েকটি কথা বললেন, তার মধ্যে আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ।
নবীজি জীবনের শেষ কথা যেটা বলে গেলেন সালাত, আমরা কি রাখতে পারবো? কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন? দেখান না বাজান, দেখান না। 5 জন মানুষকে হেদায়েত দান করলেও আজকের মাহফিলকে আল্লাহ কবুল করবেন। কথা বলে ঠিক কিনা? হাত নামান। এই যে আগেই বলেছি, প্রথমে আবেগ অনেকের থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে অশোনার সবার মন মানসিকতা থাকবে না। আমি কি খারাপ কিছু বলতেছি? এখন পর্যন্ত কোনোটা আপনাদের কাছে খারাপ লাগছে?